সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমাদের চ্যানেল RDCEI-তে। এবার আসল যেটা কথা প্রথমে বলে রাখি সেটা হচ্ছে আমি বেসিক্যালি আমার স্টুডেন্টদের জন্য যে ভিডিওগুলো আনি সেই ভিডিওতে আমি শুরু করি যে হ্যালো গাইজ, হ্যালো স্টুডেন্টস, হ্যালো বাচ্চারা, এভাবে শুরু করি। কিন্তু আজকে সেইভাবে শুরু করতে পারলাম না বেসিক্যালি। এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওর মধ্যে কোনো রকম আনন্দ উল্লাসের জায়গা নেই। আজকের এই ভিডিওর মধ্যে থেকে হয়তো কিছু দুঃখের বহিঃপ্রকাশও হতে পারে, এবং আজকের এই ভিডিওর মধ্যে পড়াশোনার বিষয় খুব একটা জিনিসটা পড়াশোনারই, শিক্ষা নিয়েই, কিন্তু পার্টিকুলার কোনো ক্লাস নয়, বা এখানে আমি বোর্ড ওয়ার্ক তেমন করবো বলে আজকে আমার মনে হয় না। কয়েকটা বিষয় বলতে চাই, এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছে সকলে যে এই ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়। এই ভিডিওটা স্টুডেন্টদের গার্জেনদের জন্য, স্টুডেন্টদের জন্য, যারা পড়াশোনা শেষ করেছে তাদের জন্য, যারা পড়াশোনা শুরু করেছে তাদের জন্য, আমাদের সকলের মা বাবা, কাকা কাকি, জেঠি জেঠু, ভাই বোন, দাদা দিদি, সকলের এই ভিডিওটা সকলের জন্য অ্যাকচুয়ালি। তো এবার আজকের এই ভিডিওর যে মেন বিষয়বস্তু যেটা আমি বলতে চাই, প্রথম কথা রিকোয়েস্ট থাকবে যে অন্তত এই ভিডিওটা পুরোটা সকলে দেখবে। যারা স্টুডেন্ট আছে, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স যারা রয়েছে, তারা অবশ্যই পুরোটা দেখবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। প্রথমে শেয়ারের কথা বলে রাখি, শেয়ার অবশ্যই করে দেবে। আর এই শেয়ারটা কাদের সাথে করবে? বন্ধুদের সাথে না, বন্ধুদের তো করবেই, সকলকে করবে, যত পরিচিত মানুষ হয় সকলকে করবে। তোমাদের যদি বয়স্ক দাদু দিদাও থাকে তাদেরও করবে, ছোট ছোট ভাই বোন থাকলে তাদেরও করবে। এবার আজকের যে বিষয়বস্তুটা যেটা আমি বলতে চাই, যার জন্য আজ আর এক্সাইটমেন্ট নেই কোনো রকম এই ভিডিওর মধ্যে, তাও করতে হচ্ছে, কিছু বিষয় বলা দরকার। দেখো, আমরা খবরে তো দেখছি অলরেডি যে আজকের যে ডেট, এই ভিডিওটা যখন রাতে ঘুম হচ্ছে না শান্তিতে, এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি তখন বাজে রাত 1টা। ঘুম আসছে না, এই জন্য আমি এত রাতে শ্যুট করছি। বেসিক্যালি এত রাতে খুব কম শ্যুট করি। আর ভিডিওটা তোমরা যখন সকলে দেখবে বা আপনারা সকলে দেখবেন তখন হয়তো সকালবেলা বা বেলার দিকে, কিন্তু শ্যুটটা আগের দিন রাতে হচ্ছে। এবার বিষয়টা কি যার জন্য এত রাতে শ্যুট করছি, সেটা হচ্ছে আজকে হয়তো সকলে খবর দেখেছে, বিভিন্ন নিউজ চ্যানেলে ঘোরাফেরা করছে, ফেসবুক খুললেই দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখা যাচ্ছে, সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটাই খবর যে সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করে দিয়েছে। 26,000। প্রথম কথা, এটা তো বুঝতে হবে যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, কিসের চাকরি বাতিল হয়েছে, কাদের চাকরি বাতিল হয়েছে। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন SSCর পরীক্ষা হয়েছিল। সেটার একটু কি বলবো, কিছু মামলা হয়, এবং পরবর্তীকালে আস্তে আস্তে প্রায় ওই 2016 সালের SSC পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুলে 26,000 টিচার, ক্লার্ক এবং গ্রুপ ডি তারা চাকরি পান। এবার যারা ছোট ছোট ভাই বোনরা আছে তাদের উদ্দেশ্যে এটা বলা দরকার যে টিচার তো স্কুলে আমাদেরকে যারা পড়ান, ছোটবেলা থেকে যারা পড়িয়ে এসছেন, শিক্ষা দিয়ে এসছেন, তারা তো টিচার আমাদের। এবার যারা দেখবে অফিস রুমে যারা বসে কাজ করেন, তারা ক্লাস নেন না কিন্তু অফিস রুমে বসে প্রচুর কাজ করেন, তারা হচ্ছে গ্রুপ সি অ্যাকচুয়ালি। এবং গ্রুপ ডি বলতে আমরা আমাদের যে যারা ধরো আমাদের স্কুলে আমাদের বিভিন্ন সমস্যা দেখেন, গেটে যারা থাকেন, গেট সামলান, তারা গ্রুপ ডির মধ্যে পড়ে। তো বিষয়টা যেটা, তাদেরকেও আমরা কিন্তু স্যার ম্যাম বলেই সম্বোধন করি, তাদেরও কিন্তু সেই সম্মানটাও রয়েছে। এবং বিষয়টা যেটা, সেটা হচ্ছে বিদ্যালয় একটা তো আমরা জানি মন্দির, স্কুলকে আমরা মন্দির হিসেবে জানি, শিক্ষার মন্দির হিসেবে জানি। সরস্বতী ঠাকুরকে পুজো করা হয় প্রত্যেক স্কুলেই। তো সেখানে যারা কর্মরত, সে টিচার হোক বা নন টিচিং স্টাফ হোক, যারাই হোক, প্রত্যেককেই আমরা স্যার ম্যাডামই বলতাম। ভালোবেসে হয়তো আমরা কাউকে দাদা বলতাম, কম বয়সী কেউ থাকলে। যাক, সকলের প্রতি সেই স্যার ম্যাডামের মতো শ্রদ্ধাটাই কিন্তু আমাদের ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তো এইরকম মানুষজনদের চাকরি চলে যাওয়া, দেখো, প্রথম কথা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কিন্তু চাকরি বাতিল করেছে। এই 26,000 টিচার এবং নন টিচিং স্টাফ, টোটাল 26,000, পশ্চিমবঙ্গ জুড়ে 26,000 স্কুল নেই, তো যত স্কুল আছে সব স্কুল মিলিয়ে টোটাল 26,000 টিচার আর নন টিচিং স্টাফদের চাকরি গেছে। সেটা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই চাকরি বাতিল করেছে। তো এখন দেশের সর্বোচ্চ আদালতের উপরে তো কেউ নেই, এবং দেশের প্রধান বিচারপতির বেঞ্চ সে ডিসিশন জানিয়েছে, তো তার উপরেও কেউ নেই, চিফ জাস্টিসের উপরেও কেউ নেই। তো এখন এই ভার্ডিক্টকে, কোর্টের এই আদেশকে তো সকলকে মেনে নিতে হবে, এবং সকলে মেনে নিয়েওছে। কিন্তু সেই 26,000 পরিবার ভেসে গেল, এটাও একটা বাস্তব কথা।
দেখো, অনেকে এটাও ভাববে যে দুর্নীতি হয়েছে, সেটা তো পরবর্তী বিষয়, তদন্ত সাপেক্ষ বিষয়, কি হয়েছে না হয়েছে। কিন্তু মোট কথা, এই 26,000 টিচার এবং নন টিচিং স্টাফদের মধ্যে প্রায় 19,000 এবং তার বেশি, সংখ্যাটা কিন্তু ক্লিয়ার হতে হবে, চাকরি গেছে প্রায় 26,000-এ, ঠিক আছে। এবং এই 26,000-এর মধ্যে 19,000 প্লাস, দেখো, অযোগ্য চাকরি প্রার্থীও ছিল, ঠিক আছে। অযোগ্য চাকরি মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, অযোগ্যভাবে চাকরি পেয়েছে, এরকম প্রায় 6 থেকে 6,500 রয়েছে, ঠিক আছে। আমি সংখ্যাটাকে বাড়িয়ে 7,000-ই ধরলাম। তো 26 থেকে যদি 7,000 মাইনাস করি, তাহলে 19,000 হচ্ছে। তার মানে 19,000 শিক্ষক শিক্ষিকা, পশ্চিমবঙ্গ জুড়ে 19,000 শিক্ষক শিক্ষিকা যারা পরীক্ষা দিয়ে, লিখিত পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল হয়ে গেল। সব থেকে বড় বিষয় যেটা, পশ্চিমবঙ্গের কোনো না কোনো স্কুলের কোনো না কোনো টিচারের চাকরি গেছে। হয়তো মানে যে সকল স্টুডেন্টরা ভিডিও দেখছে তাদেরই পরিচিত কোনো না কোনো টিচারের চাকরি চলে গেছে। এখন হ্যাঁ, সামাজিক মাধ্যমে তাদের সেই সম্মান রক্ষার্থে তাদের নাম ডিসক্লোজ হবে না, বা কেউ ডিসক্লোজ করবে না, হওয়া উচিত না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে গেলে তাদের সামাজিক একটা সম্মানের বিষয়। এবার এই যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকার যে চাকরি গেল, আমি বাকিদের কথা ছেড়ে দিচ্ছি, 6,500 7,000 যদি কেউ দুর্নীতি করে পেয়ে থাকে তাদের ব্যাপার আলাদা, কিন্তু 19,000 যোগ্য ক্যান্ডিডেট ছিল, এদের চাকরিটা চলে গেল। কিন্তু এরা যোগ্য টিচার ছিলেন, অনেক যোগ্য টিচার ছিলেন, ইনারা আমাদেরকে তৈরি করেছেন, ইনাদের মধ্যে তো ইনারাই তো আমাদের অনেকগুলো ব্যাচকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ করিয়ে তাদের মধ্যে অনেকেই হয়তো আজ ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার। তাহলে সেই শিক্ষার কারিগর যারা, এরকম 19,000 যোগ্য কারিগরের ভাগ্য আজ কি বলবো, মানে বলার ভাষা নেই। আজ নিজে বাই প্রফেশন একজন টিচার তো আমিও, তাই ব্যথাটা ফিল করতে পারছি। এবং এই জন্য এই ভিডিওটা মাঝরাতে আমি এই ভিডিওটা বানাচ্ছি আজকে, এবং ভিডিওটা সকলে দেখতে পারবে সকালবেলা বা বেলার দিকে ভিডিওটা দেখবে যখন আমি আপলোড করে দেবো। এবং যেটা মেন বিষয় আর কি, মানে এই ভিডিওটা করার পেছনে মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি এগুলো জানানো কিন্তু নয়, কারণ কি এগুলো তো নিউজ চ্যানেলেও রয়েছে, নিউজ চ্যানেলে রয়েছে, বিভিন্ন বড় বড় চ্যানেল এগুলোর উপরে ভিডিও বানিয়েছে অলরেডি। কিন্তু আমি যেটা বলতে চাই আর কি, মানে আমি সকল স্টুডেন্টদের সকল ছাত্রছাত্রীদের, ছোট ছোট ভাই বোনদেরকে এবং সকল শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাদের এবং আমার থেকে বয়সে বড় সকলের উদ্দেশ্যে একটা অ্যাপিল করতে চাই, একটা কথা বলতে চাই যে হতেই পারে যে আপনাদের এলাকায় থাকে কোনো টিচার, আপনাদের এলাকায় থাকে, আপনাদের বাড়ির পাশে থাকতে পারে, আপনাদের এলাকায় থাকতে পারে, বা ছোট ছোট ভাই বোনদের বলছে তোমাদের স্কুলের কোনো টিচার থাকতেই পারে যাদের চাকরি চলে গেছে। তোমরা হয়তো পরে জানতে পারবে কার গেছে, তোমাদের চেনা হয়তো কোনো টিচারের, কোনো স্যারের, কোনো দিদিমণির হয়তো চাকরি গেছে, তোমরা হয়তো জানতে পারবে পরে। এবার দেখো, জানার পরে একটাই কথা বলবো যে দেখো, আমাদের ছাত্র সমাজ যেমন সচেতন, তেমনি আমাদের ছাত্র সমাজের মধ্যে কিছু ছাত্রছাত্রী আছে যারা সমাজের জন্য, যেমন কি বলবো, আমাদের ছাত্রছাত্রীরা যেমন সমাজের, আমাদের দেশের ভবিষ্যৎ, তেমনি কিছু ছাত্রছাত্রী এমনও তো রয়েছে যারা মানে কি বলবো, কাউকে সম্মান তো দেওয়া দূরের কথা, বরঞ্চ ওই কন্ট্রোভার্সি বেশি ক্রিয়েট করে, গসিপটাই বেশি করে। এটা আমরা জানি, আমরা বাঙালি সমাজে এটা আমরা জানি, এটা নতুন করে বলার কিছু নেই। অনেক ছাত্রছাত্রী আছে, অনেক অভিভাবক অভিভাবিকা আছেন যাদের মানসিক বৃদ্ধিটা হয়তো হয়নি, তারা অনেক রকম, তারা ভাবেন যে তারা যা বলেন, তারা যা করেন, তারা যা চিন্তা ভাবনা করেন সেগুলোই ঠিক, তাদের ভাবনা সেটা। কিন্তু আমি মনে করি আমাদের ছাত্র সমাজটা খুবই সচেতন, এবং আমাদের অভিভাবক সমাজটা বর্তমানে এখনো এতটা সচেতন হয়নি, তারা সকলেই সচেতন। এবং আমাদের সমাজের অন্যান্য যারা মানুষরা, আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন সম্মানীয়, এবং যারা আমার থেকে ছোট ছোট ভাই বোন বা আমার বয়সী যারা বন্ধু আমার যারা, তাদের উদ্দেশ্যে একটাই কথা যে যদি কেউ জানতে পারে যে কার চাকরি গেছে, কার চাকরি বাতিল হয়েছে, কাইন্ডলি এই ধরনের কোনো রকম মন্তব্য কেউ করবেন না বা করবে না। সকলের উদ্দেশ্যেই বলা যে মানে এই লাইনটা না খুব বিপজ্জনক, যে এই জানিস তো উনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, এই জানিস তো ওনার চাকরি চলে গেছে, এই জানিস তো উনি, সরি বাইরে একটু সাউন্ড হতে পারে, একটু সাউন্ড ডিস্টার্ব করতে পারে, সরি তার জন্য, কি করবো মাঝরাত। এবার বিষয়টা যেটা, হ্যাঁ ওই যে বলছি যে সকলে বলতে, এবার তোমরা বন্ধু বান্ধব, তোমরা ছোট ভাই বোন, তোমাদের অনেক রকম বন্ধু বান্ধব আছে, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে, কথা বলবে,
সেটা স্বাভাবিক বিষয় এটা, তাই না? কিন্তু দেখো, যখন তুমি এটা বারবার বুঝে নাও যে 26,000-এর মধ্যে 19,000 কিন্তু যোগ্য টিচার ছিল, তো হতেই পারে তোমাদের চোখে দেখা, নজরে থাকা কিছু কোনো টিচার, কোনো শিক্ষক, কোনো স্যার, দিদিমণি সে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, কিন্তু তোমরা ইয়ার্কি মারতে গিয়ে বা পেছন থেকে গসিপ পিএনপিসি করতে গিয়ে তোমরা বলে দিলে এই জানিস তো উনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই জানিস তো উনি, কারণ কি জিনিসটা অলরেডি আজকে কানে শুনেছি, জিনিসটা আমি নিজে, জিনিসটা ফিল হলো আজকে, তাই ভিডিওটা আমি করছি। কারণ কি আমরা না নিউজ চ্যানেলে একটা কথা খুব বলছি, বা অনেক বড় বড় লোকেরা বড় বড় কথা বলছেন, যে এই যে যাদের চাকরি গেল, যাদের উপর গোটা পরিবারের ভার রয়েছে, এমন অনেক শিক্ষিকা রয়েছেন যাদের উপর গোটা পরিবারের ভার রয়েছে, তার বাবা মার দায়িত্ব রয়েছে, এমন অনেক শিক্ষক রয়েছেন যাদের উপর তার স্ত্রী ছেলেমেয়ের দায়িত্ব রয়েছে, বাবা মার দায়িত্ব রয়েছে, অনেকে আছে যাদের ব্যাংকের লোন চলছে, অনেকে আছে যাদের ফ্যামিলিতে উনি একাই ইনকাম করছে, তাদের চাকরিটা তো বাতিল হয়ে গেল, এখন তাদেরকে অন্য কোনো বিকল্প খুঁজতে হবে। আর দেখো একটা বাস্তব কথা, যারা চাকরি হারিয়েছেন তারা এই চাকরিটাকেই নিজেদের জীবনের মানে নিজেদের জীবনের পার্মানেন্ট পেশা হিসেবেই তো তারা চালাচ্ছিলেন, তারা তো অন্য কোনো অপশন খুঁজে রেখেছে, বেশিরভাগ লোকেরা অন্য কোনো অপশন ভেবে রাখেনি, শিক্ষকতাকে তারা ভালোবেসে চাকরি করেছেন, অন্য কোনো অপশন তাদের কাছে ছিল না। আমি মনে করি বেশিরভাগের কাছে কোনো অপশন ছিল না, বা তারা ভাবেনও নি, চেষ্টাও করেনি। এখন তাদেরকে নতুন করে কোনো বিকল্প রাস্তা ভাবতে হবে। দেখো দেশের সুপ্রিম কোর্টের উপরে তো আমরা কোনো প্রশ্ন তুলতে পারি না, দেশের প্রধান বিচারপতির উপরে তো কোনো প্রশ্ন তুলতে আমরা পারি না, কিন্তু এখন আমরা এটা আশা রাখতে পারি যে হয়তো কোনো রাস্তা বেরোবে, হয়তো কোনো মানে সুন্দর সকাল আসবে রাতের অন্ধকার কেটে, হয়তো কিছু পরিবর্তন আসবে, হয়তো কিছু এই যোগ্য যারা আমাদের স্যার ম্যাডামরা যাদের চাকরি গেল তাদের জন্য হয়তো কিছু ভালো খবর এক না একদিন তো কিছু একটা তো আসবে, এটা আমরা আশা রাখতে পারি, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, আশা রাখতে পারি আমরা। কিন্তু ততদিন অবধি অনিশ্চয়তা তো থাকবেই। তাই সকল গার্জেনদের উদ্দেশ্যে, অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রী, ভাই বোন, বন্ধু, বয়োজ্যেষ্ঠ সকলের উদ্দেশ্যে একটা কথা হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি জানতেও পারেন যে কার চাকরি গেছে আপনার এলাকায়, আপনার চেনাশোনা কার গেছে চাকরি, যদি জানতে পারেন কাইন্ডলি তাকে এইসব নিয়ে কোনো প্রশ্ন করবেন না, তাকে পারলে একটু, যদি জানতে পারেন তাকে পারলে একটু সাপোর্ট করুন। স্টুডেন্টদের উদ্দেশ্যেও বলছে, হতে পারে তোমাদের চেনা কোনো স্যার যিনি ভালো পড়ান, খুব ভালো টিচার, তোমাদের চেনা কোনো দিদিমণি যে স্টুডেন্টদের সাথে খুব সুন্দরভাবে মেলেন, তোমাদের চেনা স্যার দিদিমণি যারা দাদা দিদির মতন তোমাদেরকে সবসময় গাইড করেন, তাদের মধ্যে কারোর ভাগ্য খারাপ থাকতেই পারে 2016 সালের প্যানেল, তার মানে খুবই ইয়াং গ্রুপ, ইয়াং টিচার্সদের গ্রুপের চাকরিটা গেছে, ওকে? তো সেক্ষেত্রে বুঝতে হবে সবথেকে ইয়াংগেস্ট টিচার আর কি যারা, তাদের চাকরিটা কিন্তু গেছে, ইয়াং ব্যাচ যারা ছিলেন, ইয়াং টিচার যারা নতুন স্কুলে যারা জয়েন করেছেন 2017 পর থেকে যারা জয়েন করেছেন, সেই টিচারদের কথা বলছি। তো দেখো তাদের পাশে সবসময় থাকবে, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা কিন্তু একদম উচিত হবে না, তাদেরকে নিয়ে কোনো রকম বাজে কথা, বাজে মন্তব্য, দূর থেকে কথা বলা, বন্ধুদের মাঝে গসিপ করা, কন্ট্রোভার্সি করা কখনোই ঠিক হবে না, অন্যায় হবে। তাদের পাশে থাকো, তাদের মনোবল বাড়াও, তাদেরকে সাপোর্ট করো সব দিক থেকে, এটাই সবসময় আমি বলবো। আর এই যে যেটা বলছিলাম, বারবার বলা হচ্ছে যে কেউ যাতে কোনো ভুল পদক্ষেপ, ভুল সিদ্ধান্ত যাতে না নেয়, হ্যাঁ সেই সকল টিচারদের উদ্দেশ্যে, সেই সকল দিদিমণি স্যারদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ, যে কোনো রকম ভুল ডিসিশন, ভুল সিদ্ধান্ত নেবেন না আপনারা, পরিবার আছে আপনাদের, কোনো ডিসিশন নেবেন না, আপনারা শক্ত থাকুন, নিজের মনকে শক্ত করুন সবার আগে। এবার আমি আর কি এক্সপ্লেন করবো, তাদেরকে আমি কি সহানুভূতি দেবো, যাদের ওপরে এই ঝড় গেছে তারাই বোঝেন, তারাই জানেন, তাদেরকে কোনো কিছু বুঝিয়েও কোনো লাভ হবে না, তা আমরা তাদের যন্ত্রণা ব্যথাটাকে আমরা ফিল করতে পারবো না, মানে অ্যাজ আ শিক্ষক হিসেবে একই প্রফেশনের তো আমি, তাই জন্য ফিল করলাম, আমার ঘুম আসছে না, তাই জন্য মাঝরাতে আজ এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো আমি এটাই বলবো যে আপনারা কোনো ভুল ডিসিশন নেবেন না, এবং সব থেকে বড় জিনিস, কেউ যদি একটা বড় পদক্ষেপ নিয়ে ফেলে, বড় পদক্ষেপ বলতে আমি আশা করি সকলে বুঝতে পারছি আমি কিসের কথা বলছি, কেউ যদি মানে ভারাক্রান্ত হয়ে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে, অলরেডি ডিপ্রেসড রয়েছে, 26,000 লোক ডিপ্রেসড হয়ে গেছে, 26,000 শুধু না, তাদের পরিবার লাখখানেকের উপরের লোক ডিপ্রেসড এই মুহূর্তে রয়েছে। তো সেই সকল মানুষগুলোর কথা ভাবছি, সেই সকল সমাজ তৈরির কারিগরগুলোর কথা ভাবছি, সেই কারিগরের পরিবারদের কথা ভাবছি, তারা এখন ডিপ্রেসড রয়েছে, তারা মানসিকভাবে অবসাদগ্রস্ত, এখন তারা কোনো ভুল সিদ্ধান্ত নেবে না তো। আর এটাই বলবো তাদের, আমার এই ভিডিও যদি তাদের মধ্যে কেউ দেখেন, আমি একটাই কথা অনুরোধ জানাবো, কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আপনারা, এবং যদি তাদের মধ্যে চেনা যদি কেউ এই ভিডিও দেখে থাকে, আপনারা তাদেরকে বলবেন যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেয়, তাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, বারবার বলছি। কিন্তু একটা জিনিস মাথায় রেখে,
তারা ডিপ্রেস কেন? বিকজ হচ্ছে তাদের পেছনে তাদের পরিবার রয়েছে, তারা পরিবারকে কি করে চালাবে, পরিবারের জন্য কি করবে, এখন তাদের মাথায় এই চিন্তা ঘুরছে। এবার এটা তো একটা প্রেশার আছেই, মেন্টাল প্রেশার আছে। তার মধ্যে যদি সে বাড়ির থেকে কাল সকালবেলা যদি বেরোয় এবং সে যদি শুনতে পায় যে দূর থেকে দুটো ছেলে বা দুটো মেয়ে কথা বলছে, যদি তার পরিচিত কোনো স্টুডেন্ট হয়ে থাকে, তার স্কুলের যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে, বা তার আত্মীয় স্বজনের কেউ হয়ে থাকে, পরিবারের কেউ হয়ে থাকে, যদি কথা বলে যে চাকরি চলে গেছে, ঘুষ দেয়নি তো, চাকরি চলে গেছে কোনো 2 নম্বরই করেনি তো, চাকরি চলে গেছে কোনো চুরি করেনি তো, দুর্নীতি করেনি তো, এই ধরনের ভাবনা তো আসতেই পারে। মানে এই ধরনের কথা তার কানে যেতে পারে, যে আলোচনা করছে, যে কেউ আলোচনা করতে পারে, পাড়ার কোনো লোক, তার স্কুলের কোনো ছাত্রছাত্রী, নিজেদের মধ্যে আলোচনা করতে পারে। তো এই ধরনের কথা যদি তখন তার কানে যায়, সে কিন্তু প্রতিবাদ তখন করবে না, সে তখন ভুল সিদ্ধান্ত ডেফিনেটলি নেবে। তো এইটা যাতে না হয়, এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করব, মানে চ্যানেলের কোনো প্রমোশন নয়, দরকার পড়লে চ্যানেল সাবস্ক্রাইবও করার দরকার নেই, অন্তত এই ভিডিওটা আমার থেকে বয়সে বড় সকলকে রিকোয়েস্ট করছি, ছোট ছোট ভাই বোনদেরকে বলছি যারা, আর স্পেশালি যদি অর্ডার ধরে নাও এই চ্যানেলটাকে ফলো করে, যে সকল স্টুডেন্টরা এই চ্যানেলটাকে ফলো করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 11-এর প্রিপারেশন করছে, বা কেরিয়ারের জন্য মানে উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছে, কেরিয়ারের জন্য এই ভিডিও ফলো করে, মানে যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স আছিস, তোরা তো সকলে নিশ্চয় আমার ভাই বোন হবি, তোদেরকে একটা দাদা হিসেবে একটা অর্ডারই ধরে আমি করলাম, টিচার হিসেবে একটা অর্ডারই ধরে আমি করলাম, অর্ডার করছি তোদের। আর যারা এই চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখবে, চ্যানেলের সাবস্ক্রাইবার নয়, বা যদি আমার থেকে বয়সে কেউ বড় থেকে থাকে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটাকে নিজেদের পরিচিত, মানে ভিডিওটাকে একটু কাইন্ডলি ছড়িয়ে দাও, সকলে ভিডিওটাকে ছড়িয়ে দিন, সকলে তোমাদের পরিচিত কোনো টিচার, পরিচিত কোনো দাদা দিদি, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, সকলের কাছে ভিডিওটা ছড়িয়ে দাও, যত গ্রুপ আছে ভিডিওটা শেয়ার করো, কারণ কি এই ভিডিওটা শেয়ার হওয়াটা দরকার, এই ভিডিওটা শেয়ার হওয়াটা দরকার, যাতে এই ব্যাপারটা সকলের মাথায় ঢুকে যায় যে এই মুহূর্তে আমাদের ডিউটিটা কি, সমাজ তৈরি সেই শিক্ষার কারিগর যারা, তাদের সাথে আজ যা হয়েছে, আমাদের ভারতবর্ষে বিচার ব্যবস্থার ইতিহাসে এটা একটা মানে কি বলবো, একটা কালো অধ্যায় হয়ে থাকবে। আজকের এই দিনটা পশ্চিমবঙ্গের জন্য একটা কালো দিন বলা যেতে পারে, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার জন্য। এটা আশা ছিল না, এটা এত বড় একটা ঘটনা ঘটলো। কার দোষ, কি হয়েছে, কার হাত রয়েছে, কি দুর্নীতিতে কে যুক্ত, এগুলো পরবর্তী বিষয়, আলোচনার বিষয়ই নয়, তদন্ত সাপেক্ষ বিষয়, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ কি আমি সম্পূর্ণ একটি অরাজনৈতিক মানুষ, কোনো রকম রাজনীতির সঙ্গে যোগ নেই, এবং এখানে আমি কিছু বলতে চাই না। আমি শুধু সেই সকল মানুষগুলোকে নিয়ে কথা বলছি যাদের চাকরিটা আজ গেল, যাদের পরিবার ভেসে গেছে লিটারেলি। মানে এখানে বোঝার মতন বেশ কিছু জায়গা রয়েছে, যেমন কুলতলি বলে একটা জায়গা রয়েছে, সেখানে কোনো একটা স্কুলে শোনা যাচ্ছে যে একসাথে 11 জন না 21 জন টিচারের চাকরি গেছে একসাথে। সেই স্কুলে 62 জন, মানে ভগবানগোলার নাকি কুলতলি, দুটো জায়গা আছে, ভগবানগোলার কুলতলি, এই দুটো জায়গায়, একটা জায়গায় 11 জন টিচারের এবং একটা জায়গায় 21 জন টিচারের একসাথে চাকরি গেছে, এবং তারা বেশিরভাগই বিজ্ঞান বিভাগের টিচার ছিলেন, সায়েন্স স্ট্রিমের। তো সেই সকল স্কুলগুলোতে তো ইমিডিয়েট টিচার ট্রান্সফার করে আনতে হবে, আদারওয়াইজ ওই স্কুল থেকে হয়তো কিছু স্ট্রিমই উঠিয়ে দিতে হবে, নইলে সেই স্কুলগুলোর পঠন পাঠনে যা এফেক্ট পড়বে, তাতে হয়তো স্টুডেন্ট এনরোলমেন্ট পরের বছর কমে যেতে পারে, বা স্কুলগুলো কালে কালে বন্ধও হয়ে যেতে পারে। এমন প্রচুর স্কুল আছে যে স্কুলের টিচার সংখ্যা হয়তো 20 থেকে 25, সেই স্কুলগুলোরও 5-6 জন করে টিচার টার্মিনেট হয়ে গেছে। আর বিভিন্ন স্কুলে তো 1-2 জন করে টিচার রয়েইছেন। তবে এমনও স্কুল আছে যে স্কুলে একটা ডিপার্টমেন্ট, মানে একটা সাবজেক্ট বিভাগ, সেই একজন টিচারের উপর বেসিক্যালি নির্ভর করে চলছিল, সেই টিচারই চলে গেছে। এমনও অবস্থা হতে পারে কিছু স্কুলকে তাদের কিছু কিছু সাবজেক্ট হয়তো উঠিয়েও দিতে হতে পারে, কারণ কি এমনও আছে কোনো একটা স্কুলে হয়তো ধরো একটা সাবজেক্ট রইলো, ধরো কথার কথা ফিলোসফি একটা সাবজেক্ট রইলো, বা পলিটিক্যাল সায়েন্স, সেই সাবজেক্টে সেই টিচারের ধরো চাকরি গেছে, এবার সেই স্কুল তো সেই সাবজেক্টটা রাখতে পারবে না যদি ইমিডিয়েট টিচার ট্রান্সফার হয়ে না ওই স্কুলে যায়। এবার সেটা তো অফিসিয়াল ব্যাপার, সেটা ইন্টারনাল ম্যাটার যে যাবে কিনা, এটা সরকারি পদ্ধতি। তো সেই স্কুলকে আপাতত একটা বছরের জন্য হয়তো সেই সাবজেক্টটাকে তুলে দিতে হবে। কিছু স্কুলকে হয়তো নিজেদের বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ, বা হচ্ছে কলা বিভাগ মানে আর্টস, বিজ্ঞান বিভাগ সায়েন্স, এবং বাণিজ্য বিভাগ কমার্স, হয়তো স্ট্রিম তুলে দিতে হতে পারে, সাবজেক্ট তুলে দিতে হতে পারে। প্রচুর এফেক্ট পড়তে চলেছে। এখন বিষয় হচ্ছে এটা যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে কোল্যাপস না করে যায়, এডুকেশন সিস্টেম যাতে কোল্যাপস না করে যায়, স্কুল রানিংটা যাতে কোল্যাপস না করে যায়, ভয় এটা লাগছে যে এমন অনেক স্কুল আছে যেগুলো বন্ধ হতে পারে এই পুরো এন্টায়ার ডিসিশনের দ্বারা, এই পুরো ঘটনাচক্রের দ্বারা অনেক স্কুল আছে যেগুলো বন্ধ অবধি হয়ে যেতে পারে।
অনেক স্কুল। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেই স্কুলের স্টুডেন্টদের কি হবে যদি কয়েকটা স্কুল বন্ধ হয়ে যায়? এই সিচুয়েশনে অনেক এফেক্ট পড়বে। মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 26,000 টিচারের চাকরি চলে যাওয়া মানে কি, সেটা মানে কি বলবো, এখন কেউ ফিল করতে পারবে না। স্টুডেন্টরা যখন ক্লাস করতে হবে তখন যেটা ফিল করতে হবে ভালো মতো, বা যারা স্কুলে যারা বাকি টিচাররা যারা রয়ে যাচ্ছেন তারা মানে কাজকর্মের তো একটা লোড থাকে স্কুলে। আমি একটা স্কুলে তো আমিও কাজ করেছি 2 বছর, জানি একটা কত প্রেশার থাকে একটা স্কুলে। মানে সংখ্যা থাকে না, তত পরিমাণ টিচার থাকে না যতটা দরকার। তার মধ্যে 26,000 চাকরি, মানে 26,000 পুরো উধাও হয়ে গেল, মানে ব্যাপারটা যা দাঁড়াচ্ছে। আরেকটাও সমস্যা কি, এই 26,000 টিচারের মধ্যে আমি 26,000 সংখ্যাটা হয়তো বেশি বলছি, কারণ কি গ্রুপ সি আর গ্রুপ ডিদেরকে বাদ দিলে, যদি আমি গ্রুপ সি গ্রুপ ডি বাদও দিয়ে দিই, 15 থেকে 20,000 টিচার তো থাকবে, অফিসিয়াল টিচার যারা পড়াচ্ছেন আমাদের বিভিন্ন ক্লাসে। তো তাদের মধ্যে বাই রেকর্ড এটা জানা গেছে, নিউজ চ্যানেলকেই সোর্স হিসেবে ব্যবহার করছি আমি, প্রায় 5,500 থেকে 6,000 যোগ্য টিচার, বারবার বলছি 5,500 থেকে 6,000 যোগ্য টিচার এমন ছিলেন যারা মাধ্যমিকের খাতা এই বছর দেখেছেন এবং উচ্চ মাধ্যমিকের খাতা এখন দেখা চলছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা হয়তো জমাও পড়েনি এখন সমস্ত মানে হেড এক্সামিনারদের কাছে। তো এটাও একটা ভাবার বিষয় যে সেই যে 5-6 হাজার টিচার উচ্চ মাধ্যমিকের খাতা এখন দেখছেন, ধরে নেওয়া যাক তারা সকলে মিলে প্রায় লাখখানেকের বেশি খাতা দেখছেন, তো সেই খাতাগুলোর কি হবে? সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কি হবে? তো খাতা দেখার উপরে এফেক্ট পড়তে পারে, সেই রেজাল্টটা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট 2025-এর উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের রেজাল্টের উপর এফেক্টটা পড়বে। মাধ্যমিকের যারা খাতা দেখেছে, এবার এটাও তো হতে পারে যে যারা অযোগ্য টিচার ছিল তাদের মধ্যেও অনেকে মাধ্যমিকের খাতা দেখেছে, উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছে। মানে কি যে হয়েছে, কি যে হয়ে রয়েছে, কি যে হবে, মানে লিটারেলি মানে ভাবার বিষয় বড়। মানে এখন সত্যি জানি না, উত্তর নেই আমার কাছেও যে কি হতে চলেছে আর কি হয়ে রয়েছে। মানে আমি একটাই অনুরোধ করব, এই ভিডিওটা কেউ সকল ভাই বোনদেরকে বলছি, তোমরা কাইন্ডলি, সকল বন্ধুদের বলছি, ভাই বোনদের বলছি, সকল দিদি দাদা, সকল বয়োজ্যেষ্ঠ সকলকে রিকোয়েস্ট করছি যে কাইন্ডলি কোনো রকম আলোচনা করবেন না, যাতে সেই আলোচনা সেই সকল টিচারদের কাছে বা টিচারদের পরিবারের কাছে পৌঁছয় যে এই আলোচনা হয়েছে। তারা মানসিক দিক থেকে অবসাদগ্রস্ত তো আছেনই, আরও বেশি ডিপ্রেসড হয়ে পড়বেন, এবং তখন তারা কোনো ভুল ডিসিশন নিলে কিন্তু তাই আপনারাই হবেন। তাদের পাশে থাকুন, তাদের মানসিকভাবে সাপোর্ট করুন। স্টুডেন্টদেরকেও বলছি, সেই সকল টিচারদের ব্যাপারে জানলে তাদের পাশে থাকো। কারণ কি মাথায় রেখো যে এই যে সংখ্যাটা না 26,000, তাদের মধ্যে 19,000 টিচার যোগ্য টিচার ছিল। তোমাদের তৈরি করার জন্য যাদেরকে মানে শিক্ষাগুরু, ঠিক আছে, শিক্ষাগুরু, তোমাদের গুরু ওয়ার্ডটা কিন্তু অনেক বড়, সেই শিক্ষাগুরু, এই 19,000 শিক্ষাগুরুর চাকরিও চলে গেছে। 6,500-7,000 রয়েছে তাদের মধ্যে বাজে লোক, দুষ্টু লোক রয়েছে, কিন্তু তাদের সেই 6,500-6,000 দুষ্টু লোকের জন্য 19,000-এর বেশি বা 19,500 টিচারের চাকরি চলে গেছে। তো তোমরা কিন্তু জানো না কে সৎ আর কে অসৎ। অসৎদের কথা আমি জানি না, অসৎদের সুপ্রিম কোর্ট তো আর বলে দেয়নি কারো অসৎ, কারোর গায়ে তো স্ট্যাম্প দিয়ে দেয়নি এই অসৎ এই সৎ, সেটা হলে তো হয়েই যেত। কিন্তু তোমরা কাইন্ডলি বা আপনারা সকলে তাদের পাশে থাকবেন, তাদেরকে সাপোর্ট করবেন, ঠিক আছে? এবং আশা করা যায় আমাদের দেশের বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা সকলের রাখা উচিত, আমারও আছে, আমিও রেখেছি। আশা করি খুব তাড়াতাড়ি কিছু না একটা রাস্তা অবশ্যই বেরিয়ে আসবে, এবং যাদের চাকরি চলে গেছে এটা তাদের প্রতি একটা ছোট্ট অ্যাডভাইস, আপনারা কোনো বিকল্প রাস্তা আগে থেকে তৈরি করুন। কারণ কি এরপরে কোনো কিছু ঠিক হলেও আবার কি গ্যারান্টি আছে যে 2 বছর 3 বছর বাদে আবার কোনো জটিলতা আসবে না? আগের বছর এপ্রিলে তো হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছিল চাকরি বাতিলে, তারপর তো সুপ্রিম কোর্ট সেটাকে স্টে দিয়ে দিল, তারপর আবার 1 বছর বাদে সেম ঘটনা ঘটলো। 1 বছর আগেও এই 26,000 চাকরি বাতিল চলে গেছিল, 26,000 প্যানেল ক্যান্সেল হয়ে গেছিল 1 বছর আগে, গত বছরের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট করেছিল সেটা, আর এবারে সুপ্রিম কোর্ট সেটা করলো 1 বছর বাদে। কোনো কিছু সমস্যার সমাধান হতেও পারে আবার 2-3 বছর বাদে কোনো সমস্যা হলো। আপনারা বিকল্প রাস্তা তৈরি রাখুন, এবং রাজ্যের সরকারের প্রতিও সম্পূর্ণ আস্থা রাখছি, আশা করি তারাও কোনো রাস্তা বার করবেন, এবং আমাদের জুডিশিয়ারির উপরে, আমাদের বিচার ব্যবস্থার উপরেও আস্থা থাকছে, তারাও নিশ্চয়ই কোনো রাস্তা বার করবেন। তো আপাতত এই মুহূর্তে এই পরিস্থিতির জন্য সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, অন্তত এই ভিডিওটা, এটা কোনো পড়াশোনার ভিডিও নয় কিন্তু, আর এই ভিডিওটা পার্টিকুলার কোনো 11-এর স্টুডেন্ট, 12-এর স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট বা 10-এর স্টুডেন্ট তাদের জন্য নয়। এই ভিডিওটা আমাদের গোটা দেশের যত, মানে আমাদের গোটা পশ্চিমবঙ্গের জন্য, এই ভিডিওটা গোটা দেশে বসে থাকা সকল বাঙালি ভাই বোন দাদা দিদিদের জন্য, যারা বাংলা বোঝেন,
অনেক দেশের তো সবাই আমারই ভাষা বুঝবে না, আমি বাংলায় কথা বলেছি, বাংলা ভাষা সকলে বোঝে না, কিন্তু বাঙালির জন্য, বাংলার জন্য, সকলের জন্য এই ভিডিওটা সকলে যত সম্ভব শেয়ার করে দাও। এবং লাস্টে এটা বলেই শেষ করবো এই ভিডিও, যে যা যা বললাম, ছোটো ছোটো ভাই বোনেরা, দাদা দিদিরা, বন্ধুরা, কাকু কাকিমারা, সকলে মাথায় রাখবেন। আমার থেকে সিনিয়র যারা টিচার্স আছেন তাদেরকেও বলি, আপনাদেরও পরিচিত প্রচুর টিচারের সাথে এরকম হয়েছে, আপনারা এই ভিডিওগুলো তাদের সাথে একটু শেয়ার করবেন। এবং সকলে এই মুহূর্তে সকলের পাশে থাকো, মনোবল বাড়াও, এটাই জাস্ট বলার। চলো আজকে এই অবধি থাকলো, এবং আজকে এই ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, এগুলোই বলার। এবং আশা করি আমার প্রত্যেকটা কথা, যদি আমার কোনো কথায় কারোর খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী, এবং আশা করি আমি এই ভিডিওর মধ্যে দিয়ে কিছুটা বার্তা দিতে পেরেছি। এবং যদি কিছু এই যে এখন সব থেকে বেশি এটা হবে, সেটা হচ্ছে গসিপ কন্ট্রোভার্সি, সব থেকে বেশি এটা হবে। এটাকে যদি বন্ধ, 10টা লোকও যদি এটা বন্ধ করে বা না করে এই ভিডিওর জন্য, তাহলে আমি মনে করবো যে আমার এই ভিডিওটা সার্থক। আমার আজকে রাতে তো ঘুম আসবে না, এই রাত জাগাটা সার্থক মনে করবো। চলো।